আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে কিভাবে ফাইল এবং ফোল্ডার মেইনটেইন করা যায়। সেক্ষেত্রে অনেকভাবে ফাইল নেওয়া যায়। আমরা দেখি। প্রথমে হচ্ছে নিউ এ যাব। নিউ এ যাওয়ার পরে ফোল্ডার ক্লিক করব। ফোল্ডার ক্লিক করব, একটা নাম দেব। সাপোজ এবিসি তে নাম দিলাম। এবিসি দিয়ে নাম দেওয়ার পরে আমরা কি করব? এটাকে ওপেন করব। ডবল ক্লিকের মাধ্যমে ওপেন করতে পারি, অথবা এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কি করতে পারি? এখন ওপেনে ক্লিক করতে পারি। ওকে, যেভাবে হোক এইখানে আসার পরে আমরা যেটা করব, মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে যাব। আবার নিয়ে যাওয়ার পর আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট নেব। আমরা একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট নেব। আমরা একটা এক্সেল ডকুমেন্ট নেব। এভাবে আমরা হচ্ছে আমাদের কাজ করবো, এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা এগুলো নামকরণ করতে হবে। এখানে সরাসরি যখন ইচ্ছি তখন নামকরণ করতে পারবো, আবার পরে এডিটে রিনেমের মাধ্যমে, সাপোজ এটা হচ্ছে ওয়ার্ড লিখে দিলাম, ওয়ার্ড চলে আসবে। আমি এটা যদি পাওয়ার পয়েন্ট লিখি, পাওয়ার পয়েন্ট এভাবে চলে আসবে। এভাবে আমরা হচ্ছে রিনেম করতে পারবো। আবার এই রিনেমটাকে আবার যদি রিনেম করি, তাহলে আবার রিনেম করা যাবে। এভাবে আমরা করতে পারবো। এখন যেটা হচ্ছে, আমরা এটা আরো অন্যভাবে নেওয়া যায়। সাপোজ আমি সরাসরি উইন্ডোজে গেলাম, যার পরে হচ্ছে ওয়ার্ডে গেলাম। ওয়ার্ডে ঢুকলাম, ঢোকার পরে আমরা হচ্ছে এটা অন করলাম। অন করার পরে এই ফাইলটাকে আমরা কিভাবে সেভ করব? এই ফাইলটা সেভ করার জন্য আমাদের অবশ্যই লোকেশন দিতে হবে। কোন লোকেশনে দেব? লোকেশনটা আমরা দেখবো কিভাবে লোকেশন দেওয়া যায়। এটা ওপেন হোক, আমরা দেখি। একটু ওয়েট করি, আমাদের চলে আসছে। আমার এই ফাইলটা মনে করেন যে ওপেন হয়ে গেছে। এই ফাইলটা হচ্ছে সাপোজ এবিসি কিছু লেখা আছে, এই লেখাটাকে আমি সেভ করব। সেভ করার সময় দেখেন, আমি যদি সেভ এজে যাই, সেভ এজে যাওয়ার পর আমি কোন ফোল্ডারে রাখবো, এটা সেই ফোল্ডারে ডিরেকশন দেব। আমি যেহেতু প্রথমে ডেস্কটপে গেছি, তাহলে ডেস্কটপে যাই। ডেস্কটপে যাওয়ার পর কোন ফাইলটা নিয়েছি, এবিসি নামে যে ফোল্ডার নিয়েছি, এই ফোল্ডার, এবং এইটার নাম আমরা যেই টাইপ করি সেই প্রথমকার অক্ষর বা প্রথম শব্দটা এখানে চলে আসে। তো এখানে আমরা হচ্ছে সাপোজ এটা তো এবিসি দিলাম, বা ইডিএফ বা যেটা এটা দিয়ে দিলাম, অথবা মনে করেন ওয়ার্ড বেসিক ওয়ার্ড দিয়ে দিলাম। এখন বেসিক ওয়ার্ড দিয়ে দেওয়ার পরে যদি সেভ করি, আমার এখানে সেভ হয়ে যাবে। কোথায় সেভ হলো দেখি, এই যে এবিসি নামে যে নামকরণ করা আছে। আবার দেখি, ঘুরে আসি, দেখেন চলে আসছে দেখুন, বেসিক ওয়ার্ড। এইভাবে আমরা হচ্ছে ফোল্ডার গুলো এভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। এছাড়াও আরো অনেক ভাবে করা যায়। আমরা সামনে দেখব কিভাবে ফাইল এবং ফোল্ডার নিয়ন্ত্রণ করা যায়, এবং সেটাকে কিভাবে এডিট করা যায়। এখানে সাপোজ এখান থেকে আমরা ওটা ওপেন করতে পারবো। কেটে দিলাম, আমরা এখান থেকে এই ওয়ার্ডটা ওপেন করতে পারবো। ওপেন হচ্ছে, যেহেতু এর আগে একবার ওপেন করিনি, সেই জন্য কাজ করছে। এটা একটু মনে করে লিখবো। লেখার পরে কি করব? সেভ করব। তাহলে কি করব? কন্ট্রোল এস, এটা দেওয়া সেভ হয়। আবার কি হয়? আবার হচ্ছে এইখানে যাওয়ার পরে আমি এখানে সেভে ক্লিক করলে সেভ হবে। যেভাবে ইচ্ছে আমরা সেভ করতে পারবো। এরপরে হচ্ছে আমরা ফাইল এবং ফোল্ডারের পাশাপাশি আমাদের আরো বেশ কিছু কাজ আছে। যেমন হচ্ছে ওয়ার্ড, যেহেতু জয়েন করছে, ওয়ার্ডের কাজগুলো দেখবো, এবং পাওয়ার পয়েন্ট আমরা দেখবো, এবং এক্সেল অলরেডি আমরা করে রাখছি। আরো বেশি কিছু প্রয়োজন পড়লে আমরা সেগুলো নিয়ে আমরা কাজ করব। আপাতত আমরা হচ্ছে ওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছি। তো ওয়ার্ডের এখানে দেখেন, এখানে মেনু বার আছে। এখানে মেনু বারে মেনু আছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, এক্সেট্রা। প্রত্যেকটার আবার এখন গ্রুপ আছে। দেখেন, গ্রুপ হচ্ছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। ইনসার্টে গেলে এখানে দেখেন পেজেস, টেবিলস, ইলিস্ট্রেশনস, অ্যাডস, মিডিয়া, লিঙ্কস, কমেন্টস, এগুলো প্রত্যেকটাতে আলাদা আলাদা গ্রুপ আছে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপের আবার আলাদা আলাদা মনে করা নিয়ে আছে, ফাংশন আছে বা কার্যক্রম আছে। এই বিষয়গুলো আমরা হচ্ছে দেখব। আমরা হচ্ছে আজকে আপাতত এই পর্যন্তই রাখলাম। সামনের ক্লাসে আমরা অবশ্যই আমাদের পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।